আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও উপস্থিত হয়েছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওতে তুলে ধরা হয়েছে গ্রাম্য পরিবেশে মাছ ধরার কলাকৌশল। যারা গ্রামে বসবাস করেন বা এখনো করে থাকেন বা কখনো করছেন, তারা এই দৃশ্যগুলো দেখে হয়তো কোনো একটা মোমেন্ট মনে পড়ে যাবে। এভাবেই আসলে এই গ্রামের যে ছোট ছোট পুকুরগুলো আছে, ওই পুকুরগুলা থেকে মাছ ধরা হয়ে থাকে। প্রথমে একটা পাম্প দিয়ে পানি সেচে তুলে ধরা হয়, তারপরে আস্তে আস্তে এরকমভাবে মাছ ধরা হয়। দেখেন কত সুন্দর মাছ দেখা যাচ্ছে, মাছগুলো কত সুন্দরভাবে নাড়াচাড়া করছে। এইখানে হয়তো বড় বড় মাছ কম আছে বা আছে কিনা জানি না, তবে গুড়া মাছের তো কি অনেকই দেখা যাচ্ছে। তুই আর এই খা মাছগুলো স্বাদে গুণে মানে তুই নিচ্ছ সব তুই নিকা খাচ্ছ থেকে অতুলনীয় হয়ে থাকে। তাই এই মাছগুলোর স্বাদ মানে তারাই বুঝবে যারা আসলে মানে এরকম টাটকা মাছগুলো মানে পুকুর থেকে মেরে রান্না করে খাওয়া দাওয়া করতে পারছেন বা সৌভাগ্য হয়েছে, তারাই এই মাছের স্বাদটা বুঝবে। যাই হোক, তো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে কিভাবে একটা গ্রাম্য পরিবেশে মানে একটা পুকুর থেকে পানি উঠাই, পানি শেষ করে তারপরে মাছগুলো ধরা হয়। ওই দেখেন মাছ, ওইটা হয়তো টাকি মাছ হবে বা শোল, যাই হোক। এইখানে কিন্তু অনেক বড় বড় মাছ ছিল। প্রথমে বড় মাছগুলো হলে গিয়ে নেট জাল আছে, ওইটা দিয়ে টেনে উঠানো হয়। মানে বড় মাছগুলো নেট জাল দিয়ে টেনে উঠাইয়ে তারপরে হলে গিয়ে পানি সম্পূর্ণ শেষে ফেলাই দিয়ে এই যে একটা শোল মাছ ধরছে। হ্যাঁ, অনেক বড় কিন্তু, তাই না? এই মাছগুলোর আসলে স্বাদই আলাদা। তো যাই হোক, ওই যে একটা কথা আছে না, ছোট্ট একটা বাচ্চার যে আমি যখন খাবারটা মুখে দিছি আসলেই মানে কি যে শান্তি, আসলে এই মাছগুলো খাইলে আপনি ওই শান্তিগুলো পাবেন। তো যাই হোক, যারা গ্রামে আছেন তাদের তো বলার কিছু নাই। যারা শহরে আছেন তাদেরকে বলবো যে কখনো যদি গ্রামে আসা হয় তাহলে এরকম মানে একদম টাটকা মাছগুলো কিনে খাওয়ার ট্রাই করবেন, বা আত্মীয়র বাড়িতে আসলে আত্মীয়কে বলবেন। মানে পাওয়া যায় আসলে গ্রামে এইগুলা। তো এই দেখেন এই যে নেট জাল টেনে এখন মনে হয় গুড়া মাছগুলো তুলবে। তো গুড়া মাছগুলো তোলা হচ্ছে। ওই দেখেন কত মাছ, এগুলো দেখতেও অনেক শান্তি লাগে। এই যে আমি ভিডিও করতেছিলাম, আমি এক্সাইটেড ছিলাম যে মানে আমি নাইবে যাই বা নেমে পড়ি, গিয়ে মাছগুলো ধরি। আসলে অনেক দিন হয় না, হয়তো ছোটকালে এই কাদা মাটির মধ্যে অনেক খেলা করছি, বাইক করছি, মাছ ধরছি। এখন আর হয় না ওই রকম। ঢাকা থেকে মাঝে মধ্যে আসি মানে সময় হয় না, সুযোগ হয় না আর কি। যাই হোক, তারপরেও মানে দেখতে ভাল লাগে, অনেক ভাল লাগে। আর দেখতে গেলে মনে হয় আমিও ধরি। তো যারা এলাকায় আছেন তারা তো এই সুযোগগুলো সব সময় বা প্রায় সময় পেয়ে থাকেন। তো ভিডিও আর বেশি লম্বা করব না, আপনাদের হয়তো বিরক্তর কারণ হয়ে যাবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা চালু করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন।